থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে নিশানা করলেন নরেন্দ্র মোদীকে। পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার যখন বলে কলকাতাকে টার্গেট করব, কলকাতাকে অ্যাটাক করব, সেই কথাটা নরেন্দ্র মোদী কেন বাংলায় এসে কালকে বললেন না যে উইল টেক স্ট্রং অ্যাকশন? চুপ করে বসেছিলেন। তার কারণ ব্লুপ্রিন্ট রেডি, আর একটা পহেলগাঁও ইলেকশনের আগে লোক দেখানো। নেতাদের গরম গরম ভাষণ, ভোটের বাংলা এমনিতেই ফুটছে, তার উপরে আসরে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। গত শনিবার খ্বাজা আসিফের হুঙ্কার, তার নিশানায় কলকাতা। तो अपने बंदों से या उनकी कैद में जो पाकिस्तानी हैं उनको भी वहाँ पे अपनी आवाम जो है उनको जूतियाँ मार गई है, और ये सारी क़यामत जो है उनको जूतियाँ पड़ती रही हैं। जिस तरह उनकी ये अगर उन्होंने कुछ इस किस्म का ड्रामा करने की कोशिश की तो इंशाल्लाह ताला कलकत्ते तक पहुँचा दिया। এ নিয়ে সোমবার নদিয়ার নাকাশিপাড়ার সভা থেকে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়, নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কেন আপনি পাকিস্তানের বিরুদ্ধে স্টেপ নিলেন না? ডিফেন্স মিনিস্টারকে দিয়ে কে বলিয়েছে কথা? তদন্ত চাই, কারা বলিয়েছে? আপনি কেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেননি? কলকাতাকে যদি টার্গেট করার কথা কেউ বলে, আমরা অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন আমরা মানবো না। আপনি বাংলাকে টার্গেট করতে পারেন, আর পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার যখন বাংলাকে টার্গেট করবে বলে তখন আপনি চুপ করে বসে থাকেন, মুখে প্লাস্টার লাগিয়ে বসে থাকেন। লজ্জা করে না? আগে পদত্যাগ করুন। গত বুধবার মালদায় তুলকালাম হয়, 7 বিচারককে ঘন্টার পর ঘন্টা ঘেরাও করা হয়, ভাঙচুর করা হয় তাদের গাড়ি। এ নিয়ে রবিবার কোচবিহারের সভা থেকে তৃণমূলকে নিশানা করেন নরেন্দ্র মোদী। দাবি করেন এ রাজ্যে নির্মম সরকারের মহা জঙ্গল রাজ চলছে বলেই মালদার মতো ঘটনা ঘটেছে। সোমবার নাকাশিপাড়ার সভা থেকে এই ইস্যুতে সুর চড়ান মমতা। মোতাবাড়ির ঘটনা আমরা কেউ সাপোর্ট করিনি। প্রধানমন্ত্রী আপনি কোথায় ছিলেন? লজ্জা করে না? মিম নামক একটা সাম্প্রদায়িক শক্তিকে নিয়ে আপনি বিহারে লড়াই করেছিলেন, এখানেও করেছেন। আমরা কোনো অ্যাটাককে সাপোর্ট করি না। দোষীদের অ্যারেস্ট না করে আপনারা নির্দোষীদের অ্যারেস্ট করছেন, আর যে দোষ করলো তাকে অ্যারেস্ট করতে গিয়ে সুপ্রতিম সরকার, তার 2টো স্প্যাস্টিক ছেলে আছে, তাকে আপনারা তামিলনাড়ুতে পাঠিয়ে দিলেন। লজ্জা করে না? রবিবার কোচবিহারের সভা থেকে অনুপ্রবেশ ইস্যুতেও সরব হন মোদী। অনুপ্রবেশের জন্য নিশানা করেন তৃণমূলকে। এদিন নাকাশিপাড়ার সভা থেকে এ নিয়েও সুর চড়ান মমতা। বিএসএফ বর্ডার আপনার হাতে, আপনার হোম মিনিস্টারের দায়িত্ব। সিআইএসএফ আপনার হাতে, সিআরপিএফ আপনার হাতে, আইটিবিটি আপনার হাতে, প্লেন আপনার হাতে, ট্রেন আপনার হাতে। তাহলে যদি কোনো খুশবইটিয়া কোথাও ঢুকে থাকে, তার জমিদারি তো আপনার। আপনি আগে পদত্যাগ করুন, তারপরে খুশবইটিয়ার কথা বলুন। বাংলায় কথা বললে খুশবইটিয়া রোহিঙ্গা, আর আপনি ভোট চাহেঙ্গা। রাজস্থানে অত্যাচার, বাংলায় কথা বললে উত্তরপ্রদেশে অত্যাচার, আদিবাসীদের উপর অত্যাচার। জিজ্ঞেস করুন মতুয়া ভাই বোনদের, বাগদায় কত হিন্দু ভোট কেটেছে। জিজ্ঞেস করুন মতুয়া ভাই বোনদের, বনগায় কত হিন্দু ভোট কেটেছে। জিজ্ঞেস করুন বিজেপিকে, যে কোচবিহারে দাঁড়িয়ে অনুপ্রবেশকারীদের কথা বললেন, রাজবংশীদের কত ভোট কেটেছেন, কত এনআরসির নোটিশ দিয়েছেন, যারা আজীবন এই বাংলায় আছে। আজকে আমি শুনলাম 200 গাড়ি করে অযোধ্যা দিয়ে উত্তরপ্রদেশ থেকে সিআরপিএফ নিয়ে আসছে আপনাদের উপর হামলা করার জন্য। কেউ ভয় পাবেন না। এটা 15 দিনের ছলনা, 15 দিনের খেলা, 25 দিনের খেলা। তারপরে বুঝবে খেলার নাম বাপাজি। নিউজ 18 বাংলা।